আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। জানিয়ে দেব, নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল আকসার প্রবেশ, ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হামলা। পাকিস্তানিদের ভৎসনা মোদির, যুদ্ধের হুমকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সর্বশেষ জানিয়ে দেব, ইরানের বিরুদ্ধে ইসরায়েলকে পাশে চায় যুক্তরাষ্ট্র। আবারও নিষেধাজ্ঞা অমান্য করে পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়ে ইসরায়েলি কাট্টরপন্থীরা। সোমবার জেরুজালেম দিবস উপলক্ষে আয়োজিত মিছিল চলাকালে এই ঘটনা ঘটে, জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি জানায়, ইসরায়েলের উগ্রবাদী ইহুদিরা মিছিলের সুযোগে আল আকসা কম্পাউন্ডে প্রবেশ করে। এ সময় ইসলাম ধর্মের পবিত্র স্থানটিতে প্রায় 2000 ইসরায়েলি উপস্থিত ছিল, যার মধ্যে ছিলেন দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী এবং ডানপন্থী নেতা ইতামার বেন গভিরও। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, বেন গভিরের সঙ্গে ইসরায়েলি সংসদ সদস্য ইজ্জাত ক্রুজার এবং নেগেব ও গালিলি অঞ্চলের মন্ত্রী ইজ্জাক ভাশেরলফ ও আল আকসায় প্রবেশ করেন। ভিডিওতে বেন গভির বলেন, আমরা এই যুদ্ধে বিজয় প্রার্থনা করছি এবং হামাসের হাতে আটক সবাইকে ফিরিয়ে আনার জন্য প্রার্থনা করেছি। আল জাজিরার প্রতিবেদনে আরও বলা হয়, জেরুজালেম মার্চ নামের এই মিছিলে অংশ নেওয়া ইসরায়েলিরা পুরাতন জেরুজালেমের মুসলিম পাড়া অতিক্রম করে আরব নিপাত যাক, তোমাদের বসতি পুড়ে যাক এমন উস্কানিমূলক স্লোগান দেয়। এই অংশগ্রহণকারীদের অনেকে দখলকৃত পশ্চিম তীর ও জেরুজালেমের অবৈধ ইহুদি বসতিতে বসবাসকারী। ইতিপূর্বেও পুলিশ নিরাপত্তার আল আকসায় প্রবেশ করেছেন বেন গাভিরও। তার এই ধরনের কার্যকলাপ আন্তর্জাতিক মহলে বারবার উস্কানিমূলক ও উত্তেজনা সৃষ্টিকারী হিসেবে চিহ্নিত হয়েছে। 1967 সালের 6 দিনের যুদ্ধে ইসরায়েলি পূর্ব জেরুজালেম দখল করে নিলেও আন্তর্জাতিক চাপের মুখে তারা ঘোষণা দেয় যে ইসলাম ধর্মীয় স্থাপনাগুলোকে প্রশাসনিক নিয়ন্ত্রণ মুসলিম প্রার্থনার অনুমতি রয়েছে। প্রশাসনিক দায়িত্বে রয়েছে জর্ডান সরকারের নিযুক্ত ইসলামিক ওয়াকফ কাউন্সিল, তবে নিরাপত্তার দায়িত্ব থাকে ইসরায়েলি পুলিশের হাতে। এই ব্যবস্থাকে স্থিতাবস্থা নীতি হিসেবে পরিচিত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি পাকিস্তানে ভৎসনার পাশাপাশি ফের যুদ্ধের হুমকি দেন। সোমবার গুজরাটের ভুজে এক সমাবেশ বক্তৃতা দিতে গিয়ে মোদী বলেন, শান্তিতে জীবনযাপন করুন, রুটি খান, নয়তো আমার গুলি তো আছেই। তিনি আরও বলেন, কেবল পাকিস্তানের জনগণই তাদের দেশকে সন্ত্রাসবাদের রোগ থেকে মুক্ত করতে পারে। আমি পাকিস্তানের জনগণকে জিজ্ঞাসা করতে চাই, সন্ত্রাসবাদের মাধ্যমে আপনারা কি পেয়েছেন? ভারত এখন বিশ্বের 4র্থ বৃহত্তম অর্থনীতি, আপনারা কোথায় আছেন? মোদী বলেন, পাকিস্তানকে সন্ত্রাসবাদের রোগ থেকে মুক্ত করতে হলে পাকিস্তানের জনগণকে এগিয়ে আসতে হবে, তাদের তরুণদের এগিয়ে আসতে হবে। মোদীর বক্তব্য পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বক্তব্যেরই পরিপূরণ। এস জয়শঙ্কর বলেন, পাকিস্তানের সন্ত্রাসবাদ একটি উন্মুক্ত ব্যবসা, যা রাষ্ট্র ও তার সামরিক বাহিনী দ্বারা অর্থায়ন, সংগঠিত এবং বৃহত্তম হয়। তিনি বলেন, যারা অন্ধ নয় তারা স্পষ্ট দেখতে পায় যে সন্ত্রাসী সংগঠনগুলো পাকিস্তানের শহর ও গ্রাম থেকে প্রকাশ্যে আক্রমণ করে প্রকাশ্যে কার্যক্রম চালাচ্ছে। এটা কোনো গোপন বিষয় নয়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সন্ত্রাসী তালিকায় পাকিস্তানের নাম ও স্থানে ভরপুর। এই স্থানগুলোই আমরা লক্ষ্যবস্তু করেছি, তাই ভাববেন না যে কিছু শুধু পর্দার আড়ালে চলছে। এর আগে এক সমাবেশে মোদী বলেছিলেন, আমার শিরায় রক্ত নয়, সিঁদুর ফুটছে। তিনি বলেন, গত 22 এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় মাত্র 22 মিনিটে ভারত প্রতিশোধ নিয়েছে। ইরানের বিরুদ্ধে একজোট হতে চায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। দেশটি ইরান ইস্যুতে ইসরায়েলকে তাদের পাশে আনতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বার্তা দিয়েছেন। তাকে এই বার্তা পৌঁছে দিয়েছেন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম। মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবস্থান এক করার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইসরায়েলকে বার্তা দেওয়া হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে পৌঁছে দিয়েছেন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম। সোমবার ইসরায়েল সফর শেষে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নোম বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প আমাকে ব্যক্তিগতভাবে পাঠিয়েছিলেন নেতানিয়াহুর সঙ্গে কথা বলার জন্য। এই সফরের উদ্দেশ্য ছিল ইরানের সাথে চলমান আলোচনার বিষয়গুলো নিয়ে আমরা যাতে একমত হতে পারি এবং ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে পারি।